আসসালামু আলাইকুম। বর্তমানে সৌদি আরবের মধ্যে সবথেকে বেশি যে সমস্যাটি, নতুন প্রবাসী যারা আছেন তারা আসার পরে 3 মাস 6 মাস 9 মাস পরবর্তীতে তারা হচ্ছে টার্মিনেট হয়ে যাচ্ছে বা হুরুপ লেগে যাচ্ছে, এর পরবর্তীতে তারা দেশে যেতে বাধ্য হচ্ছে। তো এই সমস্যাটার মেন এবং প্রধান যে কারণ, সেই কারণটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কেননা আপনি যদি নতুন সৌদি আরব আসতে চান তাহলে এই সমস্ত নিয়ম কানুন আপনি যদি না মেনে আসেন তাহলে কিন্তু এই সমস্যায় আপনিও পড়তে পারেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, বর্তমানে সৌদি আরবের মধ্যে কিন্তু ভিসার সিস্টেম একটু ভিন্ন। বর্তমানে আপনার একটা ভিসা আছে যেটা হচ্ছে আপনার সরকারি ভিসা, বা আপনার সরকারি পদে বা হচ্ছে আপনার সরকারি কাজের উপর যে ভিসাগুলো আনা হয় তার মধ্যে সর্বপ্রথম যে ভিসাটি বাংলাদেশে বেশিরভাগ যায় সেটা হচ্ছে আপনার সরকারি বলদিয়া বা মিনিস্টারি বলদের ভিসা। এবং আরেকটি ভিসা হচ্ছে কোম্পানির ভিসা। কোম্পানির ভিসার মধ্যে কোনগুলো পড়ে, যেগুলো হচ্ছে শরিকা কোম্পানি বা হচ্ছে বিভিন্ন বলদিয়া কোম্পানি বা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের কোম্পানি বা বিভিন্ন হসপিটাল ক্লিনার, এই সমস্ত কোম্পানি, এইগুলার যে অরিজিনাল ভিসা, এটা একটা হচ্ছে ভিসা। এবং আরেকটি ভিসা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি ভিসা নাম করে লুড আনলুড ভিসা। তো এই ফ্রি ভিসা নাম করে লুড আনলুড ভিসা নিয়ে আমি কিন্তু ভাই গত বছর থেকে শুরু করে আপনাদের এই পর্যন্ত আমি সতর্ক করে আসতেছি। এবং এই বর্তমানে বেশিরভাগ প্রবাসী টার্মিনেট এবং হুরুপ লাগার মেন প্রধান কারণ হচ্ছে এই 3 মাসের ভিসা বা লুড আনলুড ভিসা। আচ্ছা, ধরেন আপনি যদি মিনিস্টারি বলে দিয়ে আসতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে একটু বেশি টাকা দিয়ে আসতে হয়। এটা কিন্তু আমরা বাংলাদেশের ভাইয়েরা সবাই জানি। তো অনেকের ক্ষেত্রে 7 লাখ 8 লাখ 9 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দিয়ে আসতে হয়। এবং আপনি যদি কোম্পানি ভিসায় আসতে চান তাহলে কোম্পানি ভিসার ক্ষেত্রে আপনার দেখা গেছে সাপ্লাই পড়ার চান্স বেশি থাকে, যার কারণে কিন্তু মানুষ কোম্পানি ভিসায় আসার পরেও ফেসে যায়। আপনার একটা কোম্পানির নাম করে আসে, আপনার ভিসার মধ্যে আপনার কন্ট্যাক্ট পেপারে আপনার অনলাইনে একদম ভিসার মধ্যে আপনি কোম্পানির নাম দেখতে পারবেন, আপনার কাজের ধরন দেখতে পারবেন। কিন্তু এইখানে আসার পরে দেখবেন আপনার পুরোটাই উল্টো, বা আপনার সাথে স্ক্যাম করা হয়েছে, এটা হচ্ছে সাপ্লাই ভিসা। তো তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না, তখন কিন্তু আমরা কাফেলা হওয়ার চিন্তা ভাবনা করি বা হচ্ছে আপনার সেখান থেকে অন্যত্র চলে যাই। এবং বর্তমানে যেই সিস্টেমটা চালু হচ্ছে লুড আনলুড ভিসার ক্ষেত্রে, এই লুড আনলুড ভিসার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ বাংলাদেশি দালালরা আমাদের হয় ইন্ডিয়ান বা পাকিস্তানিদের সাথে মিলিত হয়ে, বা তারা এককভাবে মিলিত হয়ে আপনাদের যে 3 মাসের ভিসার নাম করে ভিসা দেয়। এবং তাদেরকে বলা হয়, বা যারা হচ্ছে বিদেশ আসবে তাদেরকে বলা হয় যে আপনারা এখানে এসে ফ্রিভাবে কাজ করবেন, বা যে কোনো একটা কোম্পানির নাম বলা হয়, এই কোম্পানি সেই কোম্পানি, আপনার বেতন এত, তারপরে হচ্ছে আপনার থাকা খাওয়া সমস্ত কিছু আপনাকে এইভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো বলার পরে আপনাকে নিয়ে আসা হবে সৌদি আরব, 4 লাখ 3.5 লাখ 3 লক্ষ টাকা এরকম দিয়ে আপনাকে নিয়ে আসা হবে। তো এর পরবর্তীতে আপনি যখন আসবেন সৌদি আরব, আসার পরে আপনি এই ভিসাটা কিন্তু আপনার যে অরিজিনাল সৌদির কফিলের নামে উঠানো হয়েছে সেই সৌদি কফিলের কাছে আপনি যাবেনই না। এক কথায় আপনাকে সৌদি কফিলের নামের ভিসা উঠিয়ে যে দালাল আপনাকে নিয়ে আসছে সৌদি আরব, আপনি তার আন্ডারেই কিছুদিন থাকবেন। 1 মাস 2 মাস 3 মাস থাকার পরে যদি আপনার কপাল ভালো থাকে বা সেই ব্যক্তিটি আপনার জন্য প্রপারভাবে কাজ খুঁজে, তাহলে কিন্তু আপনাকে কাফেলা করে দিবে। সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু এক এক রকম হতে পারে, আপনার বেতন এক এক কাজের উপর ডিপেন্ড করে আপনার বেতন দিবে। দেখা গেছে যদি কোনো রেস্টুরেন্টের কাজে দেয় তাহলে আপনার 1500 1600 1700 এরকম বেতন পাবে, বা যে কোনো একটা অন্য জায়গায় দিলে তো সেখানকার নিয়ম অনুযায়ী আপনি বেতন পাবেন, সেখান থেকে আপনাকে ইকামা করে দেওয়া হবে। কিন্তু আপনার ভিসার মেয়াদ কিন্তু 3 মাস। এই কথাটা আপনি প্রথম আপনার যে সৌদি আরব আসবেন তার পরবর্তীতে আপনি 3 মাস কিন্তু ইকামা ছাড়াই থাকতে পারবেন। কিন্তু এই 3 মাসের পরে কিন্তু আপনার ইকামা লাজিম লাগবে। মানে এই 3 মাসের পরে যদি আপনার ইকামা না হয় তাহলে কিন্তু আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। তো এখন এই লুড আনলুড ভিসায় যখন বাংলাদেশ থেকে কোনো লোক আসে, তখন এই 3 মাসের ভিতরে যদি কেউ কাজ না পায় তাহলে কিন্তু সে, মানে যে আপনার দালাল, সে কিন্তু আপনাকে ইকামা করে দিতে পারবে না। কেন করে দিতে পারবে না? কারণ ইকামা করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমরা আজনবীদের নেই। এটা কিন্তু সৌদি আরব মানে যারা হচ্ছে সিটিজেন আছে তাদেরকেই করতে হবে। তো যার কারণে আপনার যে কফিল তার কাছে আপনি গেলেনই না, এখন আপনার ইকামাটা কিভাবে হবে? একটা পয়েন্ট।
এবং আপনার কফিলের কাছে আপনার যখন মানে কোনো যোগাযোগ নেই, আপনার কফিল কোন অঞ্চলের এটাও আপনি জানেন না, তখন কিন্তু আপনি আরেকটি সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে আপনার কিউআই অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি আপনার সিম তুলে আপনার হচ্ছে পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু হচ্ছে আপনার অফশোর খুলতে পারবেন, যদি আপনার বর্ডার নম্বর দিয়ে ইকামা নম্বর বের করেন, যদি হচ্ছে সে ইয়া করে, তাহলে কিন্তু আপনার অফশোরে খুলতে পারবেন, কিন্তু অফশোরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেখায় না। তো যার কারণে বেশিরভাগ প্রবাসীরা বিপদে পড়ে 3 মাস ওভার হয়ে যাওয়ার পরে তাদের সিস্টেমে অটোমেটিক টার্মিনেট লেগে যায়। তো টার্মিনেট হওয়ার পরে 2 মাস সময় পাবেন আপনি হচ্ছে আপনার অন্যত্র কাফেলা হওয়ার জন্য। তো 2 মাসের ভিতরে আপনি হয় অন্য জায়গায় কাফেলা হতে হবে, না হলে আপনার সিস্টেম অটোমেটিক হরুপ লেগে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার সেই সৌদি আরবের কফিল বা আপনার যে দালাল, এই দুইজন কিচ্ছু করতে পারবে না। আপনার অবশ্যই এই 3 মাস পার হওয়ার পরে 2 মাসের ভিতরে কাফেলা হতে হবে। কাফেলা যদি না হতে পারেন তাহলে আরও 2 মাস পরে আপনার অটোমেটিক হুরুপ লেগে যাবে, তখন কিন্তু আপনি আর চাইলেও কাফেলা হতে পারবেন না। যার কারণে আপনার এই জিনিসটা অনেকে না জানার কারণে এইখানে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর বসে থাকে। তো বসে থাকার পরে তাদের সিস্টেম অটোমেটিক হুরুপ লেগে যায়। তার পরবর্তীতে যদি কোনো কাজ পায় তাহলে তারা যখন কাফেলা হতে যায় তখন দেখে তাদের সিস্টেমে হুরুপ লেগে আছে বা টার্মিনেট হয়ে আছে। তো এই সমস্যাটাই যদি আপনি না পড়তে চান তাহলে অবশ্যই আপনি যার মাধ্যমে বিদেশ আসেন না কেন তাকে আপনি সরাসরি ক্লিয়ার কথা বলবেন যে আমি যে কাজের উপর যাইতেছি বা যে ভিসা আমাকে দিতেছেন, আমি কিন্তু সেই কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না, বা আমাকে এই কাজে দিতে হবে, এইরকম একটা চুক্তি করে তারপরে আপনারা হচ্ছে বিদেশ আসবেন। আর দ্বিতীয়, আপনি যদি আসার পরে বুঝতে পারেন যে আপনার সাথে এই ফ্রডটা করা হয়েছে, তাহলে আপনি আপনার দালালের ভরসায় না বসে থেকে আপনি বাইরের চিন্তা ভাবনা করবেন যে আপনি কোথাও কাফেলা হতে পারবেন কিনা, বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে ফোন করবেন। যদি কোনো কাজের সন্ধান আপনি পান তাহলে সেখান থেকে সরে গিয়ে আপনি নিজেই কাফেলা হয়ে যাবেন। এক্ষেত্রে আপনার টাকা কিছু খরচ হলেও আপনি সৌদি আরবে থাকতে পারবেন। আর যদি আপনি দালালের ভরসায় বসে থাকেন তাহলে ভাই লাস্ট পর্যায়ে আপনার দালালও আপনাকে দেখবে না, আপনি সৌদি আরবে থাকতে পারবেন না। তো আশা করি আজকের যে ইনফরমেশনটা দিলাম এটা অনেক প্রবাসীদের হেল্প হবে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যারা হচ্ছে এরকম প্রবলেমের মধ্যে আছে বা যারা নতুন সৌদি আরব আসতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।